ইন্ডিয়ান মদ পাওয়া গেছে 52 বোতল, 100 কেজি উন্নত মানের গাঁজা। ঈদ, পূজা পার্বণ, 31st নাইট, এই দিবসগুলোতে আমাদের একটা কালচার পরিণত হয়েছে যে একটা ব্যাপকভাবে মাদকের ব্যবহার বা ছড়াছড়ি। ঈদুল আজহাকে কেন্দ্র করে এই চক্রটি একটা বিপুল পরিমাণ গাঁজার সরবরাহ এবং আপনার বিদেশি মদ সরবরাহের একটা পরিকল্পনা থেকে এ ধরনের একটা চালান ঢাকায় ঢোকানোর প্ল্যান করে। জানতে পেরে আমরা এটা মনিটর করি, গোয়েন্দাদের মাধ্যমে, আমাদের যে গোয়েন্দা আছে তাদের মাধ্যমে একটু মনিটর করি এবং ঢাকায় যখন ঢুকে তখন আমরা তাদেরকে করায়ত্ত করি আর কি। সুনামগঞ্জ সীমান্তের বাংলাদেশ এবং ইন্ডিয়া যে সীমান্তটি আছে, এই সীমান্ত কেন্দ্রিক একটা চক্র দীর্ঘদিন যাবৎ এই সীমান্ত দিয়ে বাংলাদেশে গাঁজার অনুপ্রবেশ ঘটায়, এই অ্যালকোহলের অনুপ্রবেশ ঘটায়। সিলেট এবং সুনামগঞ্জে সীমাবদ্ধ নাই, এরা এটা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তারা পাচার করে। এই পাচারেরই একটা অংশ হচ্ছে এই চালানটি। এই রুটটি হচ্ছে একেবারে সুনামগঞ্জ থেকে শুরু করে আপনার সিলেট হয়ে ঢাকায় পর্যন্ত এটা দিয়ে, এছাড়াও বিভিন্ন জায়গায় যায়। এদের চালান যেমন সিলেটেও যায়, যেমন ওই কুমিল্লা অঞ্চলেও যায়, এই আপনার চট্টগ্রামেও যায়। চট্টগ্রামেও আমরা ইন্ডিয়ান মদগুলা পাই। চক্রটা হচ্ছে, এটা একটা সিলেট কেন্দ্রিক একটা চক্র। মূল হুতা যেটা জানি, তার অবস্থান হচ্ছে হবিগঞ্জ। ওদের প্রধান আইটেম হচ্ছে গাঁজা। তারা বড় বড় গাঁজার চালান দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে। মাঝে মাঝে আপনার বিদেশি মদটাও তারা এটার সাথে ইনক্লুড করে। তারা সারা বছরই সক্রিয়, কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে যেহেতু এটা চাহিদাটা বেড়ে যায়, তখন এদের চালানের পরিমাণটা বড় আকারে চালান